আপডেট মেসেঞ্জারের নতুন ফিচারগুলো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি দুটো ফোন হাতে নিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে এখানে মাঝখানে দেন এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে, ওয়াচ টুগেদার, ভিউ প্রোফাইল, শেয়ার স্ক্রিন। তো প্রথম থেকে এখানে আমি আগে শেয়ার স্ক্রিনটা দেখাবো। এখানে শেয়ার স্ক্রিনে আমি চাপ দিলাম। তো মেসেঞ্জারের নতুন এই ফিচারগুলো ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের মেসেঞ্জারটি আপডেট করতে হবে। তো প্রথম প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আমি প্রথমে মেসেঞ্জার লিখে সার্চ দিব। তো এখানে এই যে সার্চ বাটনে যে মেসেঞ্জার লিখবো, মেসেঞ্জার লেখা মাত্রই এরকম চলে আসবে। এখানে আমার ওপেন লেখা আছে, কারণ আমি অলরেডি আপডেট দিয়ে ফেলছি। আপনাদের যাদের আপডেট দেওয়া নাই তাদের এখানে আপডেট লেখা উঠবে। তো মেহরবানি করে আপডেটটা করে নেবেন। এরপর আপডেট হওয়ার এরকম ওপেন আসবে। ওপেনটা দেওয়ার পরে দেখবেন এইরকম চলে আসলো আমার ইন্টারফেস। এখানে দেখেন বেশ কিছু অপশন কিন্তু নতুন চালু হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু স্টোরিজ, যাই হোক আমি এখন চলে যাই মূলটাতে। তো আমি এখানে একটা নাম্বার ফোন দিব, যে দেখাচ্ছি কীভাবে ইয়ে হয়। এই যে এটাতে আমি এখন ফোন দিব। তো দেখেন এখানে আমি ফোন দিচ্ছি। ফোন দেওয়া মাত্রই দেখেন এই যে ফোন চলে আসলো। ফোনটা আমি এখান থেকে রিসিভ করলাম। তারপর দেখেন যে এখানে এই যে নিচে এখানে কিন্তু কয়েকটা অপশন আছে যেটা ওটাতে নাই। হ্যাঁ, এটা কিন্তু এখানে আছে, এই যে এটাতে কিন্তু আছে, কিন্তু এখানে কিন্তু নাই। এটা কিন্তু এই যে মাঝখানে যে এটা আছে এইটাতে দেখেন, এটাতে কিন্তু আগের মতো যে মানে কল কাটার দাগটা কিন্তু আপনার এই যে যেখানে হচ্ছে যে এখানে, আর এটা কিন্তু কল কাটার দাগটা কিন্তু আপনার উপরে ওই যে ক্রস লাল এই দেখতে পাচ্ছেন এখানে। আর এটার ক্ষেত্রে কিন্তু এই যে এখানে কিন্তু, হ্যাঁ। তো যাই হোক, এটা একটা বড় পার্থক্য। এরপর চলে আসি আমি পরবর্তী যে কাজটা করতে হবে, এই যে এখানে মাঝখানে দেন এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে, ওয়াচ টুগেদার, ভিউ প্রোফাইল, শেয়ার স্ক্রিন। তো প্রথম থেকে এখানে আমি আগে শেয়ার স্ক্রিনটা দেখাবো। এখানে শেয়ার স্ক্রিনে আমি চাপ দিলাম। তারপর দেখেন এখানে স্টার্ট শেয়ারিং। তো আমি এখান থেকে শেয়ার করব। শেয়ার করতে স্টার্ট নাও দিলাম। দেওয়ার পরে এখানে মিনিমাইজ কর। এখন এইটা যে এটাও তাই, দুইটা ফোন একই ফোন হয়ে গেছে। এখানে যা করবো ওখানে তাই হবে। দেখেন এখানে আমি আছি, এখানেও আমি আছি, সেম। মানে পুরো স্ক্রিনটা শেয়ার হয়ে যাচ্ছে। এই ফোনে যেটা যেটা দেখানো হবে ওই ফোনে সেম দেখানো যাবে। তো এক কথা এই ফোন ওই ফোন হয়ে যাবে। তো আমরা এখন কি করব, দেখি আমরা ফোনটা একটু এদিক ওদিক ঘেটে ঘুটে দেখি কি হয়। দেখেন এই পর্যায়ে আমরা এটা স্ক্রিনটা একটু সব করতেছি। হ্যাঁ, সব করে এখানে সব হয়ে যাচ্ছে। এখানে সব করছি, এখানে সব হয়ে যাচ্ছে। যা করবো তাই, এই যেখানে আসলাম এখানে আসছে, ইউটিউবে ঢুকলাম, এখানে কিন্তু ইউটিউবে ঢুকে যাচ্ছে। সেম দুইটা একসাথে হয়ে যাচ্ছে কিন্তু। এই যে দেখেন এখানে একটা ভিডিও যদি দেখি আমি একটা, এখানে ওই ভিডিও দেখা যাচ্ছে। এক কথায় এই ফোন হয়ে গেছে। এখানে যা যা করবো ওখানে ঠিক সেই জিনিসগুলাই দেখা যাবে। দেখেন এই যে এখানে ভিডিওটা আমি দেখলাম, দেখেন যা যা দেখা যাচ্ছে সেম জিনিস, দেখে উপর দিকে তুলতেছে, এখানে উপর দিকে তোলা যাচ্ছে। এক কথা এই ফোনের পুরো কন্ট্রোলটা ওই ফোনে চলে যাচ্ছে। মানে এখানে যা যা করবো ওখানে তাই দেখতে পারবো। এই হচ্ছে বিষয়টা। এখন দেখি আমরা এরপরে এখানে কিন্তু স্টপ লিখলে কিন্তু স্ক্রিনশটটা স্টপ হয়ে যাবে। এভাবে আমরা কিন্তু এই ফোনের যে কোনো ফেসবুকে মেসেজ টেসেজ সব দেখতে পারবো। আমার ফোনের মধ্যে কোন মেসেজ আছে, কি মানে ফোন ফেসবুকে ঢুকতে পারবো, যে কোনো কিছু আর কি। এই ফোনে যা যা করা যাবে সব কিছু ওখানে দেখা যাবে। যে কেউ ইচ্ছে করলে আরেকজনের ফোনে কী করলো, কোথায় মেসেজ দিল, কী করলো, বা কী কার সাথে ফেসবুক চ্যাট করলো, ফেসবুক কী করলো না করলো, এক কথায় পুরো ফোনটা আমার হাতে থাকার মতোই হবে। আমি যদি এরকম করে শেয়ার করি তাহলে আমি যা করবো নতুন আমার ঠিক ওটা দেখতে থাকেন। এখানে ভিডিও দেখতেছি আমি ওয়াচ টুগেদার করে, এখানে কিন্তু দুজনে একই ভিডিও দেখতে পাচ্ছি, কিন্তু ওয়াচ টুগেদার। হ্যাঁ, ওয়াচ টুগেদার একই ভিডিও দেখতে পাচ্ছি আমরা। দেখি আমরা গানটা দেখেন। এরপর নেক্সট করলে আবারও যদি আমরা দেখি সেটা দেখতে পারবো, যে কোনো যেটাই দেখবো সেটা দেখতে পারবো। এটা হচ্ছে ওয়াচ টুগেদারের কাজ, একত্রে দেখা। এরপর আমরা চলে যাই দেখেন ছবি পোস্ট, আমরা কিন্তু এখান থেকে পোস্টও দেখতে পারবো। দেখেন এই যে একটা আচ্ছা, এই পর্যায়ে আমরা ঠিক আছে, ছবি আমি কিন্তু আমার গ্যালারি থেকে ছবি দেখতে পাচ্ছি। এই ছবি কিন্তু আমি দেখাতে পাচ্ছি। একই জিনিস সেম, ওই ফোনে যা করবো এই ফোনে একই জিনিস আসবে। শুধু কি ছবি, আমরা ইচ্ছে করলে টেক্সট মেসেজ বা যে কোনো কিছু, কল লিস্ট, কোথায় কল করছি না করছি সেটা কিন্তু দেখতে পারবো আমরা। আচ্ছা, তাহলে এবার আমাদের চলে যাচ্ছে যে মেসেজ। দেখেন গ্যালারি, এটা হচ্ছে আমার ফোনের গ্যালারিতে কী কী ছবি আছে দেখেন। এই ছবি, এই ভিডিও, ইচ্ছা করলে ভিডিও প্লে করে দেখাতে পারবো।
দেখেন আমরা কিন্তু এখান থেকে এই যে এখানে যে ভিডিও দেখাচ্ছি এখানে ঠিক একই ভিডিও আসবে, সেম জিনিস। হ্যাঁ, এবং পুরো গ্যালারিতে কী কী ছবি আমি রাখছি আমি সব কিন্তু দেখাতে পারবো। এবার চলুন এবার জাস্ট মিনিট, আর এগুলো দেখেন স্টপ শেয়ারিং, স্টপ ওয়াচিং করলে কিন্তু এটাই হয়ে যাবে। আচ্ছা।